বাস স্ট্যান্ড থেকে বাড়ি ফেরার জন্য বাসে ওঠে কাজল। রবিবার বলে অন্য দিনের মতো বাসে অতটা ভিড় নেই। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9টা বাজতে 10 মিনিট বাকি। আজ দেরি হয়ে গেছে। আসলে কয়েকদিন পর গানের পরীক্ষা, তাই বাচ্চাগুলোকে ভালো করে বুঝিয়ে দিতে হচ্ছে। বিশেষ করে এই রবিবার দিনটা একসঙ্গে 4-4টে বাড়ি গানের টিউশনি থাকে। কাজলের একা বসে থাকতে ভালো লাগছিল না। ব্যাগ থেকে ফোনটা বার করে বেশ কয়েকদিন পরে নেট অন করল। নেট অন করার সঙ্গে সঙ্গে হুডমুড করে ফেসবুকের কতগুলো নোটিফিকেশন এল। এত নোটিফিকেশন দেখে কাজল ফেসবুক অন করল। ওকে ট্যাগ করে অনেকে কিছু ফটো ছেড়েছে। ফটো দেখতে দেখতে মনে পড়ল গতকাল ওর এক স্কুলের বান্ধবীর ছেলের অন্নপ্রাশন ছিল। নিজের মনে একটু হেসে নিয়ে কাজল ওর সমবয়সী বান্ধবীদের কয়েক বছর আগেই বিয়ে হয়ে গেছে। এইসব কথায় কথায় মনে পড়ল কালকেই তো ওর জন্মদিন। আগামীকাল 27 বছর পূর্ণ হবে। কাজল লক্ষ্য করেছে আজকাল বাবা কেমন কম কথাবার্তা বলে, মনে হয় কিছু নিয়ে চিন্তা করে। আসলে বাবা মা দুজনেই খুব চেষ্টা করে ওর বিয়ের জন্য, প্রায় 2 দিন অন্তর পাত্রের খোঁজ নিয়ে আসে। কিন্তু প্রতিবারই পাত্র ওকে দেখার পর কেউই পরে আর যোগাযোগ করে না। মুখে অনেক মানুষকেই কাজল বলতে শুনেছে, রূপ দিয়ে বিচার হয় না, আসল বিচার তো গুণ দিয়েই হয়। কিন্তু ওইসব কথা লোকে বলার জন্যই শুধু বলে। আগে দর্শনধারী তারপর গুণ বিচারী, এই ধারণাটা সবাই মনের মধ্যে পোষণ করে রেখেছে। তবে এইসব নিয়ে কাজল ভাবে না। দিব্যি আছে নিজের মতো করে। গান আর বাবা মা এরাই ওর জীবনে যথেষ্ট। কাজল জানে ও খুব কালো, কিন্তু তাতে কি? সেই জন্য তো কারো থেকে কোনো অংশে কম নয়। তবে আশেপাশের মানুষরা ওকে কেমন অবহেলার চোখে দেখে, এটা সব থেকে বেশি খারাপ লাগে। কাজলের মা বাবার জন্য কষ্ট হয়। রাত জেগে বাবা মায়ের কথা ভেবে চোখের তলায় কালি পড়ে গেছে। তার উপর বয়সের ছাপ তো আছেই। পড়াশোনার সাথে গানের গলা খুব ভালো, সেই জন্য স্কুল কলেজে প্রচুর নাম কাজলের। বাসটা খুব জোরে ব্রেক কষে আর কাজল ভাবনার ঘোর থেকে বেরিয়ে আসে। সামনে তাকিয়ে কাজল দেখে বাসে একজন ছেলে উঠল। বেশ কিছুক্ষণের জন্য চমকে যায় কাজল, এই তো সেই রঞ্জয় দা। কলেজের যে কোনো ফাংশন হোক, রঞ্জয় আর কাজলের গান ছাড়া চলবেই না। দুজন যখন একসঙ্গে গান করত সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকত। তবে কিছু মানুষকে কাজল বলতে শুনেছে, রাজপুত্রের পাশে কোথাকার শ্যাওড়া গাছে পেতনি। কিন্তু মনে মনে এইসব নিয়ে কখনো মন খারাপ করেনি। বরং এটা ভেবেছে ভুল কিছু বলে না লোকে। তবে তাই নিয়ে কখনো আফসোস করেনি। আসলে মনের দিক থেকে মেয়েটা অনেক শক্ত। নিজের কালো রং তাকে কখনো খুঁত বলে মনেই করেনি। রঞ্জয় মানুষটা খুব ভালো, একদম ফ্রি ভাবে মিশত, খুব মোটিভেট করত। কাজলের বেশ ভালো লাগতো, কখনো কখনো মনে একটা আশাও জাগত। তবে সেই আশাকে বেশি বাড়তে দেয়নি, এই ভেবে যে এটা কখনো সম্ভব নয়, পরে নিজেকেই কষ্ট পেতে হবে। তারপরে কাজলের জীবনে এসেছিল বিপুল, ভালোবাসার সাগরে ভাসিয়ে নিয়ে গেছিল কাজলকে। সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে একটা স্বপ্ন বুনতে শুরু করেছিল, বেশি কিছু না, নিজের পায়ে দাঁড়ানোর পর ছোট্ট একটা সংসারের স্বপ্ন। তবে স্বপ্ন ভেঙে যেতে সময় লাগেনি। কলেজ শেষে 2 বছর পর যখন বিপুলকে বলেছিল বিয়ের কথা, মুখের উপর বিপুল বলে দেয়, বিয়ে? আমাদের সম্পর্কটা এতটাও গভীর নয় যেটা বিয়ে পর্যন্ত যেতে পারে। কাজল প্রথমে একটু অবাক হয়েছিল, তবে তারপরে নিজেকে স্বাভাবিক করে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বিপুলকে বলে, ওহু, তাহলে আমাদের মধ্যে এতদিন কিসের সম্পর্ক ছিল? তুমি যে আমাকে ভালোবাসার কথা বলেছিলে ওগুলো সব মিথ্যে। বিপুল নিজের চোখ মাটির দিকে নামিয়ে বলে, ভুল করেছিলাম। এই কবছরে বুঝে গেছি আমাদের মধ্যে বন্ধুত্বের বেশি কিছু নেই। আর তাছাড়া মানানো বলেও তো একটা ব্যাপার আছে, তাই না? মা আমার বিয়ে ঠিক করছে, মেয়ে দেখা পায় হয়ে গেছে। তোমাকে আজকে এটা বলতেই এসেছিলাম। কাজলের নিজেকে খুব ছোট লাগছিল। ভালোবাসা ভিক্ষা চাওয়ার কোনো মানসিকতা ওর নেই। বুকের ভেতরটা ভেঙেচুর গেলেও হাসি মুখে অভিনন্দন জানিয়ে চলে এসেছিল। দুর্বল বা ভেঙে পড়ার মেয়ে কাজল না, মনের গভীরে কোথাও ভালোবাসা না পাওয়ার কষ্টটা রয়ে গেছিল। তবে বাবা মায়ের মুখের দিকে চেয়ে কিছুদিন পরেই নিজেকে শক্ত করে নেয়। তারপর তো অনেক বছর কেটে গেছে, এখন বিপুলের সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি, রাখতেও চায় না। মনে মনে ধরেই নিয়েছে গল্প উপন্যাসের স্বপ্নে দেখা রাজকুমারের মতো কেউ ওর জীবনে আসবে না। এই বাস্তবটাকে মেনে নিয়ে নিজেই নিজেকে খুব ভালোবাসে আর জীবনে গান নিয়ে কিছু করতে চায়। যাই হোক, রঞ্জয় বাসে উঠে এদিক ওদিক তাকিয়ে কাজলকে দেখতে পেল। একগাল হাসি মুখ নিয়ে এগিয়ে এসে কাজলের পাশে বসল।
কাজল মিষ্টি হাসি দিয়ে হালকা গলায় বলে, কেমন আছো রঞ্জয়দা? বেশ অনেকদিন পর দেখা হলো। এখন কি করছো? ওরে দাঁড়া দাঁড়া, এত প্রশ্ন। সব মিলিয়ে ভালোই আছি। কি আর করো বল, গানের ফাংশন করে বেড়াচ্ছি। আর তুই কেমন আছিস? আমিও বেশ আছি। হ্যাঁ, গতবারের পুজোর সময় তুমি এসেছিলে তো আমাদের পাড়াতে, দেখলাম। সে কি? তোকে তো আমি দেখিনি। কোথায় ছিলিস? সামনে আসিসনি কেন? ও বাবা, তোমার সব ফ্যানেরা তোমায় ঘিরে ছিল, তার মাঝে আমি গেলে চিনতেই পারছি না। বকিস না, তোকে চিনতে পারবো না? কলেজে আমাদের গানের জুটি ফেমাস ছিল, কি সুন্দর তোর গানের গলা। কিন্তু তোকে তো কোথাও দেখি না। না মানে, এখন যে সব শিল্পীরা গান করে তাদের তুলনায় তুই যথেষ্ট ভালো। হা 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 হা। আমাকে আবার কি গানের জন্য অফার করবে? 2-4টে টিউশনি করি, ভালোই চলছে। কি এত ভালো গানের গলাকে তুই শুধু টিউশনি এর মধ্যে আবদ্ধ করে রেখেছিস? ওসব ছাড়ো তো, আমার কথা বাদ দাও। তোমার খবর বল, বিয়ে করেছ? বাদ দেব কেন? শোনো, এটা রাখ, কাল সকাল 10টায় এখানে দেওয়া ঠিকানায় চলে আসবি। কিন্তু? কোনো কিন্তু না কাজল, যা বললাম তাই করবি। ঠিক আছে, আমি আসলাম, সাবধানে বাড়ি যাস। রঞ্জয় এরপর পরের স্টপেজে নেমে যায়। এই প্রথম কাজল কারোর চোখে নিজের জন্য অবহেলা দেখল না, অন্যরকম একটা অনুভূতি হয়, সত্যিই মানুষটা খুব ভালো। বাড়ি ফিরে আবার রঞ্জয়ের কথা মনে পড়ছে, কেউ মন থেকে প্রশংসা করেছে, ওর এটা ভাবতেই খুব ভালো লাগছে। রাতে খাওয়ার সময় মা বাবা আরও একটা পাত্রের কথা বলেন। তাদের সঙ্গে দেখা করার দিনও জানিয়ে দেন কাজলকে। বাবা মাকে কখনো কষ্ট দিতে পারে না কাজল, তাই মুখের উপর কিছু বলে না, হাসি মুখে হ্যাঁ বলে দেয়। পরের দিন সকাল সকাল উঠে স্নান করে তৈরি হয়ে নেয়। মা বলে হলুদ রংটা ওর গায়ে খুব মানায়, তাই হলুদ রঙের একটা কুর্তি পরে, সাদা পাটিয়ালি আর সাদা ওড়না গলায় ঝুলিয়ে নেয়। তখনই পায়েসের বাটি হাতে ঘরে এসেই কাজলের মা বলেন, কি সুন্দর লাগছে তোকে, এই পায়েসটুকু খেয়ে নে কাজু। মা, তুমি পারো বটে, বুড়ি বয়সে আবার জন্মদিন। কি যে বলিস না, বাবা মার কাছে সন্তানরা কখনই বড় হয় না। কাজল প্রাণ ভরে পায়েস খেয়ে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে। তারপর বসার ঘরে এসে বাবাকে প্রণাম করে। আজকে অবশ্য ওর বাবা একটু মুখে হাসি এনে ওকে বুকের মাঝে জড়িয়ে ধরেন। এইটুকুতে কাজলের মনটা খুশিতে ভরে যায়। মা বাবাকে বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। দুটো বাড়ি টিউশনি করে রঞ্জয়ের দেওয়া কার্ডের ঠিকানায় পৌঁছে যায়। তবে ভিতরে যাবে কিনা বুঝতে পারে না, তাই বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরে একটা অটো থেকে রঞ্জয় নেমে আসে। রঞ্জয়কে দেখে যেন কাজলের বুকে বল আসে। তারপর রঞ্জয় নিজেই ওকে সঙ্গে করে ভেতরে নিয়ে আসে। কাজল ভিতরে গিয়ে দেখল একজন ভদ্রলোক সোফার উপর বসে আছেন। রঞ্জয় কাজলকে বলে, উনি হলেন প্রকাশ বাসু, আমি ওনার হয়েই বিভিন্ন ফাংশন গান করি। আর প্রকাশ দা এ হলো কাজল, দারুণ গানের গলা শুনলেই বুঝতে পারবেন। তাহলে একটা গান শোনাও দেখি। যদি ভালো লাগে সামনের প্রোগ্রামে তোমাকে রঞ্জুয়ের সঙ্গে গান করতে হবে। গান কাজল বরাবরই ভালো গায়, কিন্তু একটু নার্ভাস লাগছে। রঞ্জয় কাজলকে চোখের ইশারায় গান করতে বলে। কাজল এবার নিজের চোখ দুটো বন্ধ করে, আমারও পরানো যাহা চায় তুমি তাই গানটা গেয়ে ফেলে। গান শেষে চোখ খুলে দেখে প্রকাশ বাবু উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন আর জোর গলায় বলে ওঠেন, তোমার গলায় তোমার সরস্বতীর বাস। আমি আজকেই সব ব্যবস্থা করছি, সামনের মাসে একটা বড় ফাংশন আছে। রঞ্জয়ের কাছে শুনেছি কলেজে তোমরা একসঙ্গে খুব সুন্দর গান করতে, তাই তোমাদের প্রথমে জুটি হিসেবে গান গাওয়াতে চাই, দেখি কেমন হয়। খুশিতে কাজলের মনটা ভরে ওঠে, জন্মদিনের উপহার পাওয়া হয়ে যায়। প্রকাশ বাবুর সঙ্গে কথা বলার পরে কাজল আর রঞ্জয় বাইরে বেরিয়ে আসে। কাজল অনেক করে মানা করা সত্ত্বেও রঞ্জয় ওকে কিছুটা দূরে একটা চায়ের দোকানে নিয়ে আসে। তারপর দুটো চায়ের ভার হাতে করে আনে। কাজল অবশ্য এরকম সাদামাটা ভাবে থাকতে খুব পছন্দ করে, তবে রঞ্জয় যে এত সাধারণ সেটা কখনো জানতে পারেনি। চায়ের কাপে একটু চুমুক দিয়ে কাজল বলে, ছোটখাটো ফাংশন করে তোমার চলে? না মানে, চলে বলতে কোনো রকমে চলে যায়, বসে থাকার থেকে তো ভালো। এছাড়া তো আর কোনো গুণই নেই, আর চাকরি হয়তো মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের হয় না। রঞ্জয়ের কথায় কাজল কেমন একটা আফসোস অনুভব করে, তবে বেশি কিছু বলে না, শুধু অল্প হাসে।
আর তখনই মোবাইলটা বেজে ওঠে। কাজলের আবার এই ব্যাপারটা খুব বিরক্তিকর লাগে। বছরে ৩৬৫ দিনের মধ্যে সবার শুধু এই একটা দিনই মনে পড়ে, আর বাকি দিনগুলো মরল না বাঁচল কেউ খোঁজ নিতেও আসে না। অগত্যা মুখে হাসি রেখে বেশ কিছুক্ষণ সবাইকে ধন্যবাদ জানানোর পালা চলে। ২-৪টে ফোন রাখার পরে কাজল একটু হাফ ছেড়ে নেয়। রঞ্জয় চায়ের টাকা মিটিয়ে কাজলের সামনে এসে বলল, কি হলো, এত হাঁফাচ্ছিস কেন? যেন মনে হচ্ছে বাঘের তারা খেলি। হা 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 হা। আসলে শুধু জন্মদিনের দিনই লোকের মনে থাকে, বাকি দিনগুলো ভুলেই যায়। কি জন্মদিন? কার জন্মদিন তোর? কাজল খেয়াল করেনি, মুখ ফসকে জন্মদিনের কথা তাই বলে ফেলেছে। বুঝতে পেরে নিজেকে নিজে একটু মনে মনে ভালোমন্দ শুনিয়ে নেয়। আর কোনো উপায় না পেয়ে রঞ্জয়ের কথায় সম্মতি জানায়। তারপর ঘটে এক অবাক কাণ্ড। রঞ্জয় চায়ের দোকান থেকে 2টো বাবুজি কেক কিনে আনে। একটা কেক কাজলের দিকে এগিয়ে দিয়ে বলে, সরি কাজল, এর থেকে ভালো কিছু দিতে পারলাম না, তবে ট্রিটটা তোর পাওনা থাকুক, পরবর্তীতে অবশ্যই দেব। কাজল আর কিছু বলে না, শুধু মনে মনে এটাই ভাবে, কিছু মানুষ সাধারণের মধ্যে অসাধারণ হয়। সে যাই হোক, সেদিন দুপুরে কাজল বাড়ি ফিরে মায়ের হাতের অনেক রকমের রান্না করা পদ খায়। কিন্তু তারপরে তো বেশ 10-15 দিন মতো রঞ্জয়ের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। কাজল তো ধরেই নিয়েছিল মিথ্যে আশা করে লাভ নেই, হয়তো প্রকাশ বাবু অন্য কাউকে পেয়ে গেছেন। তবে সেদিন দুপুরে কাজলের এই ভাবনা ভুল প্রমাণিত হয়। রঞ্জয় ফোন করে জানায় আর 1-5 দিন পরেই গানের ফাংশন। এরপর থেকে প্রায় প্রত্যেক দিন সকালে রঞ্জয় আর কাজলকে একসঙ্গে প্র্যাকটিস করতে হতো। দেখতে দেখতে গানের ফাংশনের দিন চলে আসে। এই প্রথম কাজল কোনো বড় মঞ্চে নিজের প্রতিভাকে তুলে ধরবে। বাবা মায়ের আশীর্বাদ নিয়ে মঞ্চে উঠেছিল, কিন্তু তাও কোথাও যেন একটু একটু ভয় করছিল। সেই মুহূর্তে অনুভব করে রঞ্জয় ওর হাত ধরল। কাজল জানে না রঞ্জয় জেনে কি না জেনেই ওর হাত ধরল, তবে এটুকু বুঝতে পারে ওর হাতের স্পর্শে কেমন যেন ভরসা অনুভব করল। দুজনে মাইকের সামনে দাঁড়িয়ে অসাধারণ একটা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করল। গান শেষে হলের মধ্যে হাততালির আওয়াজ ভরে গেল। এরপরে আর ওদের দুজনকে বসে থাকতে হয়নি, একটার পর একটা ফাংশনের জন্য দৌড়াদৌড়ি করে বেড়াতে হয়েছে। রঞ্জয় আর কাজল এই জুটির নাম শুনলেই হলো পুরো হাউসফুল হয়ে যেত। ধীরে ধীরে কাজলদের অবস্থা ভালো হতে লাগলো। ফাংশনের টাকায় কাজল নিজের একটা ফ্ল্যাট ভাড়া নিল। এইসবের মাঝে কাজল আর রঞ্জয়ের সম্পর্কটাও একটু একটু করে গভীর হতে শুরু করে। কাজল সম্পর্কটাকে বন্ধুত্বের থেকে বেশি কিছু ভাবেনি, আর ভাবতেও চায় না। কিন্তু ওর প্রতি রঞ্জয়ের ছোট ছোট খেয়াল রাখাগুলো বেশ ভালো লাগে। এইভাবে দেখতে দেখতে 2 বছর কেটে যায়। সামনে একটা ফাংশন আছে, তার জন্য প্র্যাকটিস চলছে জোর কদমে। এখন অবশ্য চারদিকে ওদের দুজনের অনেক নাম হয়েছে, তাই যেখানে সেখানে চায়ের দোকান পেলেই বসে চা আর বাবুজি কেক খেতে পারে না। একদিন সন্ধ্যাবেলা বাড়ি ফেরার আগে একটা ক্যাফেতে দুজন দুজনার সামনে বসে আছে। কফির কাপে চুমুক দিয়ে রঞ্জয় বলে, শোনো, কালকে আমি প্র্যাকটিসে আসতে পারবো না, একটু কাজ আছে, তুই একটু ম্যানেজ করে নিস। ম্যানেজ না হয় করব, কিন্তু কি কাজ? গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাবে বুঝি? হা 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 হা। গার্লফ্রেন্ড না বল, হবু বউয়ের সাথে দেখা করতে যাব। আসলে মা অনেকদিন ধরে খুব জোরাজুরি করছে। মায়ের তো মেয়ে পছন্দ হয়েই গেছে, সামনের মাসেই মনে হয় বিয়েটা হয়ে যাবে, বুঝলি? বিয়ে? তুমি আগে বলনি তো? কাজল চমকে উঠে বলে, খেয়াল ছিল না, বলা হয়নি। এবার যেতে হবে, চল তোকে বাড়িতে ড্রপ করে দিই। ঠিক আছে, অনেক অভিনন্দন তোমায়। মুখে একটা হাসি এনে কাজল বলার চেষ্টা করে। রঞ্জয় অল্প করে হাসির ছোঁয়া মুখে লাগিয়ে নেয়। কিছুদিন আগেই একটা গাড়ি কিনেছে রঞ্জয়। কাজলেরও স্কুটি কেনার ইচ্ছা ছিল, কিন্তু ওর মা সব টাকা বিয়ের জন্য জমিয়ে রাখছে। কাজলের আর বিয়ে করার কোনো ইচ্ছাই নেই, ব্যস্ত আসছে বাবা মা গান নিয়ে। তবে বাবা মায়ের মুখের ওপর কিছুই বলতে পারে না। আর এই মুহূর্তে কাজলের কি হচ্ছে ও তো নিজেই বুঝতে পারছে না। গাড়িতে যাওয়ার সময়ও চুপচাপ ছিল, এমনকি নামার পর শুধু একটা শুকনো বাই বলে বাড়িতে চলে আসে। সেদিন রাতে কাজল কারোর সাথে কথা বলেনি, শুধু ব্যালকনিতে চেয়ারে শান্তভাবে বসেছিল। মনের মধ্যে যেন একরাশ অভিমান ভিট করে আসছে। পরের দিন সকালে প্রকাশ বাবু হঠাৎ ফোন করে জানিয়ে দেন গানের প্র্যাকটিসে না আসতে। ফোন রেখে কাজলের মনে হয় ভালোই হলো,
মন খারাপের মাঝে একটু একা থাকতে পারবে। হ্যাঁ, মন খারাপ, কিন্তু কেন মন খারাপ কাজল বুঝতে পারছে না, হয়তো না বোঝার ভান করছে। দুপুর অবধি চুপচাপ একা ঘরে বসেছিল, খাওয়ার সময় শুধু মা বাবাকে বুঝতে না দেওয়ার জন্য কোনো রকমে খেয়ে নেয়। বিকেলের দিকে মা ঘরে এসে জানায় কাজলকে আজকে মাসির বাড়ি থেকে লোকজন আসবে। কাজল শুধু মাথা নাড়ে আর কিছুই বলে না। সন্ধে হয়ে আসলে চোখ মুখ ধুয়ে নেয়, তারপর আলমারি থেকে একটা সাদামাটা হলুদ রঙের কুর্তি আর সঙ্গে পাটিয়ালি পরে, চুলে একটা ক্লিপ লাগিয়ে দেয় আর কানে দুটো ছোট ছোট ঝুমকো পরে। বেশ মিষ্টি দেখাচ্ছে, তবে মুখ দেখে মনে হচ্ছে মনের ভেতর তোলপাড় হচ্ছে। কিছুক্ষণ পরে গাড়ির আওয়াজ পেতে বুঝতে পারে মাসিরা চলে এসেছে। মন যতই খারাপ থাক, হাসি মুখে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে ঘটে এক কাণ্ড। দেখে রঞ্জয় ওর মাকে সঙ্গে নিয়ে সোফার ওপর বসে আছে। কাজল একটু ঘাবড়ে যায়, এগিয়ে এসে রঞ্জয়কে বলে, একই রঞ্জয় দা, তুমি এখানে? মেয়ে দেখতে যাওনি? কাজলের কথা হয় সবাই হো হো করে হেসে ওঠে। রঞ্জয়ের মা উঠে এসে কাজলের মাথায় হাত বুলিয়ে বলেন, শোনো মেয়ের কথা, এই মেয়েকে কে বোঝাবে? রন, তুই ওর সঙ্গে একটু আলাদা করে কথা বল, এখনো ছেলে মানুষই রয়ে গেল। এই মুহূর্তে রঞ্জয় কাজলের ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। কাজল একটু দূরে, মুখটা কেমন ভার করে দাঁড়িয়ে আছে। এবার ধীরে ধীরে রঞ্জয় একটু এগিয়ে এসে কাজলের হাতের উপর হাত রেখে বলে, কিরে, মন খারাপ? চোখ মুখ দেখে মনে হচ্ছে খুব কেঁদেছিস। তোর এতটা কষ্ট হবে আমি ভাবিনি। আমি কেন কাঁদতে যাব? আমি? রঞ্জয় কাজলের ঠোঁটে আঙুল দিয়ে ওকে চুপ একদম করিয়ে দেয়। তারপর নিজের হাতে কাজলের থুতনি ধরে মুখটা তুলে ধরে। কাজল তো মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে, শুধু চোখ দুটো ছল ছল করছে। রঞ্জয়ের ভুরু কুঁচকে বলল, তুই যে আমাকে মনে মনে এতটা আপন করে নিয়েছিস জানতাম না তো। আমি তো ভেবেছিলাম তুই হয়তো না করে দিবি। কাজল কিছু বলতে পারে না, সবকিছু ভুলে রঞ্জয়ের বুকে আলতো করে মাথা রাখে। রঞ্জয় কাজলের মাথায় হাত বুলিয়ে দেয়। কাজল এবার অভিমানের সুরে বলে, আমিই বা কি করে জানবো? তুমি আমাকে নিয়ে এসব ভাবো। আমি তো ভেবেছিলাম আমরা শুধু বন্ধু। পাগলি একটা। কয়েকটা বছর ধরে তোকে নিয়েই তো স্বপ্ন দেখলাম। জানিস কাজু, কখন কিভাবে তোকে ভালোবেসে ফেলেছি আমি নিজেই জানি না। তোর মনের কথা বুঝতে না পারলেও কালকে সন্ধ্যেতে যখন ক্যাফেতে মেয়ে দেখতে যাওয়ার কথা বললাম, মুখটা দেখেই বুঝেছিলাম খুব কষ্ট পেয়েছিস। রাতে অনেকবার মনে হয়েছে ফোন করে তোকে জানিয়ে দিই, কিন্তু ভাবলাম না, থাক, তোকে একটু সারপ্রাইজ দিই। একটা প্রশ্ন করি? জানি প্রশ্নটা হয়তো শুনতে কেমন লাগবে, তাও বলছি, সত্যিই আমাকে নিয়েও স্বপ্ন দেখা যায়? কেন যাবে না? লোকের মুখে নিজেকে সাধারণ শুনতে শুনতে ভুলেই গেছিস তুই তো সাধারণের মধ্যে অসাধারণ। তুই আমার প্রিয়তমা কাজু। আচ্ছা, তুই আমায় বিয়ে করবি তো? জানি না, যাও। ও বাবা, আমার কাজু আবার লজ্জা পায়। আর কিছু বলার বা শোনার বাকি থাকে না। কাজল রঞ্জয় একে অপরকে জড়িয়ে ধরে। দুজনের মাঝে এখন শুধু নীরবতা বিরাজ করে, তবে মনে মনে দুজনেই দুজনকে বলে অনেকটা ভালোবাসি। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের AM বাংলা স্টোরি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।